ক্রিকেটে অলরাউন্ডার। বর্তমান ফাস্ট ক্রিকেট, উত্তেজনাময় ক্রিকেটে অলরাউন্ডারের যে কত গুরুত্ব, রাউন্ডার যে কীরকম তার ভূমিকা দেখায় বা কতটা দরকার, কতটা প্রয়োজন, বর্তমান বিশ্বের এই ফাস্ট ক্রিকেটকে লক্ষ্য করে তা বুঝতে পারি। ইন্ডিয়ার অলরাউন্ডার সেই আমরা ছোটোবেলায় শুনেছি কপিল দেব, ফাস্ট বোলার অলরাউন্ডার। তার নেতৃত্বে 1983-তে ফার্স্ট ইন্ডিয়ার বিশ্বকাপ জয়। পরবর্তীকালে আমরা ইন্ডিয়ার দলে দেখেছি সৌরভ গাঙ্গুলি, ফাস্ট বল, মিডিয়াম পেস বল প্লাস ব্যাটিং অলরাউন্ডার। পরবর্তীকালে এলো আমাদের সেই যুবরাজ সিং, 2011 সালে সুপার খেলে ভারতকে একদম দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন। সো যুবরাজ সিং স্পিন বল, ব্যাটিং অলরাউন্ডার। তার এই অলরাউন্ডারের কৌশলে, দক্ষতায় ইন্ডিয়া দ্বিতীয়বার সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে 2011 সালে বিশ্বকাপ জয় করেছিল। পরবর্তীকালে যুবরাজ সিং শারীরিক অসুস্থতা ভুগে ভারত এখানে একজন যোগ্য অলরাউন্ডারের খোঁজে আবার চলে। পরবর্তীকালে 3 বছর অসুস্থতা ফিরে পেলেও পরবর্তীকালে তার সেই যে ক্রিকেট শৈলী, যে ক্রিকেট এবিলিটি, সেটা পরবর্তীকালে তিনি আর আনতে পারেননি। পরবর্তীকালে ইন্ডিয়াতে এসেছে আমাদের রবীন্দ্র জাদেজা এবং অশ্বিনী 5টা সেঞ্চুরি করেছে টেস্ট ম্যাচে। জাদেজার অনবদ্য ফিল্ডিং প্লাস ব্যাটিং এবং বোলার অলরাউন্ডার। পরবর্তীকালে এই দুজনেই ভারতের হয়ে অলরাউন্ডারের যে গুরুত্ব, কৃতিত্ব এবং করিশ্মা, সেটা দেখিয়েছে নানা টুর্নামেন্টে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে ওয়ার্ল্ড ক্রিকেটের টুর্নামেন্ট পর্যন্ত। পরবর্তীকালে আমরা পেলাম 2016 সালে আগমন হলো ফার্স্ট বোলার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, বিস্ময়কর জাদুঘর ম্যাজিশিয়ান। সে হার্দিক পান্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিধ্বংসী ইনিংস, তারপরে ইনজুরিতে পড়ে হার্দিক পান্ডিয়া। পরবর্তীকালে অবশ্য সেই 2024 সালে আবার ইনজুরি কাটিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপের লাস্ট ম্যাচে তার যে দক্ষতা, টেকনিক, এবিলিটি, লাস্ট ওভারে সেই ইন্ডিয়াকে টি-20 ওয়ার্ল্ড কাপে জিতিয়ে তার এবিলিটি প্রমাণ করে দিয়েছেন। সো তিনি একজন জাদুকরের মতোই অলরাউন্ডার হিসেবে ভারতের ইন্ডিয়ান দলে এখনও পর্যন্ত ডমিনেট করে যাচ্ছেন। পরবর্তীকালে আমরা পেলাম শিবম দুবে এবং অক্ষর প্যাটেলও সেই 2024 সালের টি-20 বিশ্বকাপে তার সেই অলরাউন্ডারের যে পারফরম্যান্স, সেই সুপার পারফরম্যান্স দেখিয়েছে। এই বছর সদ্য ঘটে যাওয়া 2026-এর টি-20 মেন্স ওয়ার্ল্ড কাপের সেই শিবম দুবে এবং অক্ষর প্যাটেল সেই পাওয়ার প্লে ওভারে রান করা এবং উইকেট টেকিং বল করে উইকেট নেওয়া, তার সেই মেধা দেখিয়েছেন। সেই বর্তমানে আমরা অক্ষর প্যাটেল এবং শিবম দুবে এই দুজন অলরাউন্ডারকে পেয়েছি। সো কোন অলরাউন্ডারে ভারতের সেরা, কপিল দেব থেকে শুরু করে আজকে অক্ষর প্যাটেল এবং শিবম দুবে, কোন অলরাউন্ডার ভারতকে সব থাকতে বেশি আকর্ষণীয় ম্যাচগুলো উপহার দিয়েছে? সো আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।